নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ আলু পটলের একটা শুকনো তরকারির রেসিপি। বিভিন্ন রকম মশলা ব্যবহারের জন্য তরকারিটার টেস্ট ভীষণই সুন্দর হয়। দেখে নাও তাহলে রেসিপিটা। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি চিনে বাদাম, সাদা তিল আর মৌরি। সাদা তিলটা আমি এখানে 2 চা চামচ নিয়েছি, মৌরিটা 1 চা চামচ নিয়েছি। চিনে বাদামটা একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। সবগুলোকে মিক্সিতে দিয়ে শুকনো করে গুঁড়ো করে নিলাম। এখানে নিয়েছি পটল আর আলু, 5টা পটল নিয়েছি আর একটা বড় সাইজের আলু নিয়েছি। পটলগুলোকে লম্বা দিকে 4 ভাগ করে নিয়েছি এবং আলুগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন আকারে কেটে নিতে পারো। ভালো করে ধুয়ে নিয়েছি সবগুলোকে। এবারে প্রথমে পটলটাকে ভেজে নেব। তার জন্য সর্ষের তেলটাকে গরম করে পটলগুলোকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে উল্টে পাল্টে লালচে রং ধরা পর্যন্ত পটলটাকে ভেজে নেব। আমি এখানে পটলের খোসাটাকে একটা একটা করে গায়ে ছাড়িয়েছি। তোমরা এভাবেও ছাড়িয়ে নিতে পারো বা ছেঁচেও নিতে পারো। দেখো হালকা লালচে রং ধরে এসেছে। এইবারে তেলটাকে ছেঁকে একটা প্লেটে তুলে নিলাম। এবার ওই পটল ভাজা তেলেতেই প্রথমে দিলাম 1 পিঞ্চ মতন হিং। তারপরে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুটাকে আমি কেটে ভালো করে ধুয়েও নিয়েছি। আলুটাকেও একটু লালচে করে ভেজে নেব। গ্যাস কিন্তু হাইতেই থাকবে। একটু লালচে হয়ে যেতে এবারে আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে মিশিয়ে দিলাম। এবারে একে একে বেসিক মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিলাম স্বাদ মতো নুন, তারপর হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো, তোমরা যেমন ঝাল পছন্দ করবে সেই আন্দাজে লঙ্কাটা দেবে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আমচুর পাউডার আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছুকেই ভালো করে মিশিয়ে নিলাম। এবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এই সময় সামান্য একটু জল তরতরা দিয়ে দিতে পারো, তাহলে মশলাটা পুড়ে যাবে না। একদম লো ফ্লেমে মিনিট 3 মতন রান্না করে নিয়ে এবারে দেখে নেব আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু পাতলা করে কাটা এবং আলুটা আগে থেকে ভাজা, তাই খুব বেশি সময় লাগে না এই তরকারিটা করতে। এবারে মিশিয়ে দিলাম যে মশলাটা তৈরি করেছিলাম চিনে বাদাম, মৌরি আর সাদা তিলের, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিলে স্বাদটা বেশ ভালো হয়। এবারে গ্যাস বন্ধ করে দিলাম। তরকারি একদম রেডি। ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনেপাতা। রুটি, লুচি, পরোটা সবার সাথেই এটা ভালো লাগে। আশা করি তোমাদের ভালো লাগলো। ধন্যবাদ।